আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকের পর ১৮ বছরে প্রায় ৪৫০ ম্যাচ খেলে ৭০০-র বেশি উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ এই ক্রিকেটীয় জীবনে কখনোই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। তবে ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে সম্প্রতি সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানালো, অ্যাকশনের ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাহিরে কোনো ধরনের টুর্নামেন্টই বল করতে পারবেন না বাঁহাতি এই স্পিনার। গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। তখনই তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। গত ২ ডিসেম্বর ইংল্যান্ডের বার্মিংহামের লাভবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। ১০ ডিসেম্বরে ইসিবি জানায় তার বোলিংয়ে ত্রুটি পাওয়া গেছে। এরপরই সাকিবের বোলিং নিষিদ্ধ করে ইসিবি। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ইসিবির অধীনে এই পরীক্ষার ফল আইসিসিও স্বীকৃতি দিয়েছে, যে কারণে সাকিবকে এখন আইসিসি অধীন স্বীকৃত কোনো পরীক্ষাগারে পুনরায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। যদি তিনি ওই পরীক্ষায় পাশ করেন এবং বোলিং অ্যাকশনের ত্রুটি নেই, এটা প্রমাণ হলে আন্তর্জাতিক ও দেশের বাহিরের টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন। তবে বিসিবির অধীনে ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে বাধা নেই তার। আইসিসির বোলিং অ্যাকশন বিধির ১১.৩ ধারা অনুযায়ী কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন কোনো ক্রিকেটের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ার কারণে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করলেও এবং আইসিসি নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক নোটিশ পেলে তা সক্রিয়ভাবে আইসিবির স্বীকৃতি পায় এবং আইসিসির অধীনে টুর্নামেন্ট ও অন্যান্য বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টের নিষেধাজ্ঞা বলবৎ হয়। বিসিবি আরও জানিয়েছে, অ্যাকশনের কারণে সাকিবের বোলিং নিষিদ্ধ হয়েছে, তবে আন্তর্জাতিক ও যে কোনো পর্যায়ে ঘরোয়া ক্রিকেটে ব্যাটার হিসেবে খেলতে বাধা নেই তার। বোর্ড আরও জানিয়েছে, সাকিব দ্রুতই তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন। ওই পরীক্ষায় তার অ্যাকশন নিয়ে কোনো সমস্যা ধরা না পড়লে পুনরায় সকল পর্যায়ে ক্রিকেটে বোলিং করতে পারবেন তিনি। বিসিবি বিষয়টি নিয়ে ইসিবি ও আইসিসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানানো হয়।